وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا আর জোরে আল্লাহু আকবার। আসলে মালিকের নাম যত ডাকি ভালো লাগে, আমাদের অনেক ভালো লাগে। যারা ডাকতে পারেন এদের কপাল ফোরা, বুঝতে পারছেন? আমাদেরকে খাওয়ায় কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? এখন যদি আমার শ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার ক্ষমতা আছে? বেঁচে থাকার কোনো ক্ষমতা আছে? তাহলে সর্বসময় মালিককে ডাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলে। এটা জান্নাতের বাগান, হোক বড় হোক ছোট, এখানে যাদেরকে আল্লাহ কবুল করবে, যতক্ষণ সময় থাকবে ততক্ষণ কমপক্ষে গুনাহ থেকে বাঁচতে পারবে, ঠিক কিনা বলেন? আগামী দিন যদি ইন্তেকাল হয়ে যায়, আপনি কমপক্ষে এটা বলতে পারবেন, মালিক একটু সময় তো গুনাহ থেকে বেঁচেছিলাম, কেন? জান্নাতের বাগানে বসেছিলাম। আপনারা আশা করি আজকে আরো অনেক মূল্যবান তাকরীর ওয়ালা উস্তাদুল উলামারা আছেন, আপনাদের খেদমতে তাকরীর পেশ করবেন। আমি আসলে মূলত এশার পরের বক্তা ছিলাম, এখন আস্তে আস্তে হয়ে গেছি রাতের 10টার পরে। তবে আমার হুজুর কেবলার সাথে কোনো কথা নাই, সেটা আমি আমার হুজুর কেবলাকে, আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই শাহপুরের গোলামি করতে করতে জীবন কাটিয়ে দিয়েছে। আমি আমার জীবনে এক সময়, আমি যখন হেফজখানায় পড়তাম, তখন যখন দরবারে যাইতাম, বগদাদি হুজুরের সামনে অনেক লাকড়ির কাজ করেছে। বগদাদি হুজুর নিজের হাতে ফিটে মোছা দিছে, বলছে মিয়া ফরো, ভালো করে ফরো, এতটুক বলছিল, এটা মনে হয় কবুল হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কুমিল্লাতে থাকি আমরা, আল্লাহর ওলি আল্লাহদের নেগাই করমে আল্লাহ অনেক জায়গায় নেয় আমাদেরকে, এটা বড় মেহেরবানি। এই জন্য আমরা সকল সুন্নি দরবারকে ভালোবাসি, আমরা কাউকে ছোট করে দেখি না। যারা আমার নবীকে ভালোবাসে, সুন্নিয়তের প্রচার প্রসার করে, নবীর তাজিম আছে, মোহাব্বত আছে, সেই জায়গাগুলিকে আমরাও মাথার তাজ মনে করি। সেই সুবাদে আমরা শাহপুর দরবার শরীফকে আমরা যারা ছোটকাল থেকে চিনি, আপনারা যারা মুরব্বী আছেন, যারা বাগদাদি হুজুরকে চিনেন, আপনারা বলতে পারবেন যে প্রেম কি জিনিস, ঠিক কিনা বলেন? আপনারা বলতে পারবেন যে প্রেম কি জিনিস। এই জন্য বগদাদি হুজুরের সামনে যারা বসেছেন, তারা চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে বিনয়ের কোনো জিনিস যদি পৃথিবীতে থেকে থাকে, সেটা শাহপুর দরবারে ছিল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির কাছে। আর সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে বর্তমান হুজুর কেবলা। আপনারা খেয়াল করছেন, আমি কে? আমি তো কিছুই না, আমি তো হুজুরের কদমের গোলাম একজন। অথচ বারবার হুজুর আমাকে বলছে, হুজুর মাফ করে দিয়েন। এটা হুজুর বলতেছে, আমার হৃদয় কাঁপতেছে। একজন আওলাদে ওলি এবং কত রিয়াজত, কত নমনীয়তা। আপনারা জানেন গাউসে পাকের তরিকা না এটা? তো গাউসে পাকের তরিকার প্রথম সবকই হইল নমনীয়তা। সবক যেটা দেয়, কাদরিয়া তরিকার যে সবক দেয়, সেটার প্রথম সবক হইল নমনীয়তা, ভদ্রতা, নম্রতা, শালীনতা, শিষ্টাচারিতা, যেটা আমরা শাহপুর দরবার থেকে শিখেছি। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ওরে বাগদাদি শাহ আল্লাহর ওলি, ওরে বেলায়েতের হোগো ভিখারি, আরে প্রেম বান মারিয়া মুর্শিদ, প্রেম বান মারিয়া মুর্শিদ, কোথায় লুকাইলা আল্লাহ? রাত হইলে ডরাই, রাত পোকাইলে ডর, বয়স কলে বইলা যায়। ওরে কাউকাব সাহা আল্লাহর ওলি, আরে বেলায়েতের হোগো ভিখারি, ওরে প্রেম বান মারিয়া মুর্শিদ, প্রেম বান মারিয়া মুর্শিদ, কোথায় লুকাইলা? শাহপুরে আইসা দয়াল আলো জ্বালাইলা, আরে অন্ধকারে আইসা মুর্শিদ আলো জ্বালাইলা, অন্ধকার
দরকারে আইসারে দয়াল কি মায়া লাগাইলা এই শাহপুরে আইসারে দয়াল প্রেম শিখাইলা আরে এই ভোরু রাতে আইসা বাগদাদি বড়ু রাতে আইসা বাগদাদি কি মায়া লাগাইলা এই মহিতপুরের ঘরে ঘরে আলো জ্বালাইলা আল্লাহু আকবার আল্লাহর ওলিরা কদম না রাখলে নবীর প্রেমিকরা জন্মাইতো আল্লাহর ওলিরা কদম না রাখলে নবীর প্রেমিকরা জন্মাইতে পারতো না কাকে বকে নিয়ে যাইতো ঈমান বহু স্কলার আর শায়েখরা ঠিক কিনা বলেন সেই ওলিদের কদম আজকে এখানে আছে বিদায় এলাকায় এখনো সুন্নিয়তের জোয়ার বয়ে যাচ্ছে এটা আল্লাহ কবুল করে আমিন বলেন আর জোরে বলে আমিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দিচ্ছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা আল্লাহ বলে দিলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে এমনভাবে জীবন যাপন করো আল্লাহ বলছেন ঈমানদারেরা মুমিনারা ও আমার বান্দারা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো জোরে জোরে বলে আল্লাহু আকবার বন্ধু এই এলাকার মা বোনেরা যদি ঘুমায়া থাকেন সজাগ হইয়া যান পোস্টারের ভিতরে আমার নামের নিচে লেখা আছে উইটেন না আবার আবিয়া তারা চিন্তা করছে হুজুরে যে ওয়াজ ধরছে আমরা তো বিয়াই করছি না শুনে লাভ হবে কি নাকি হ্যাঁ অনেকে চিন্তা এই জন্য 2 আবিয়াতে উঠে গেছে ওয়াজের সাবজেক্ট হইল কোরআন হাদিস থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক আলোচনা করা মারহাবা কোন এটা কি খারাপ বিষয় গুরুত্ব আছে না নাই কেন আছে জানেন স্ত্রী স্বামীর কদর বোঝে না স্বামী স্ত্রীর কদর না বোঝার কারণে 1 থেকে 2 হইলে কয় তালাক চলে যাও নাউজুবিল্লাহ বলবেন না বহু সংসার ভেঙে যায় এমনও সংসার আছে 4-5টা সন্তান রাইখা বউ বাপের বাড়ি চলে যায় মেজাজের কারণে আর অজ্ঞানের কারণে না জানা থাকার কারণে স্বামী স্ত্রীর কদর বোঝে না স্ত্রী স্বামীর কদর বোঝে না এ মহিতপুরের ভাই বাবারা রাতের গভীরে আমি জানি এই ওয়াজ চলে না এগুলি বড় হার্ডলাইনের ওয়াজ তারপরেও সাবজেক্ট যেহেতু মাওলানাকে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ অল্প সময় চলবে আমরা বসতে রাজি আছি তো আল্লাহ কবুল করুক আমিন বলে আর জোরে বলে আমিন আর জোরে বলে আমিন স্বামী স্ত্রী বড় নিয়ামতের জিনিস আবিয়া তারপরে একটু সাবধানে শুনো তবে আজকে ওয়াজের পরে বিয়ার লেগে একটু তাড়াতাড়ি দৌড় দিবা শীতকাল তো আমাদের ছেলেরা আমাদের বন্ধুদেরকে দরকার এগুলি আমাদের জানার প্রয়োজন আছে আল্লাহ কবুল করুক আমিন বলেন স্বামী স্ত্রী এটা আল্লাহর দেওয়া নিয়ামত এই নিয়ামতের এটা বেশি নিয়ামত এই জন্য এখানে বেজাল হয় বেশি এই বেজাল থেকে বাঁচতে হলে জানতে হবে বেজাল থেকে বাঁচতে হলে বিষয়টা আমাদের বিবেকে ঢুকাতে হবে আমরা পরিষ্কার হতে হবে কারণ স্বামী এবং স্ত্রী এই 2টা বিচ্ছেদ যদি শয়তান ঘটাইতে পারে শয়তান ওই দিন বলে আমি সবচেয়ে বিজয় হয়েছে মহিতপুরের মা বোনেরা একটু কান লাগাইয়া শোনো আগামী দিন গোলাম কাউসার আসবে না রফিকুল আনসারী সাহেব আসবে না শামসুদ্দোহা বারি সাহেব আসবে না এখানে আরো অনেক আলেম ওলামা আগামী দিন আপনারা পাবেন না মসজিদে যাইতে হবে আপনারা তো মসজিদেও যান না আপনারাও একটু সজাগ হয়ে শুনিয়া লন স্বামী স্ত্রী বড় নিয়ামতের জায়গা বড় মুহাব্বতের জায়গা বড় ভালোবাসার জায়গা আল্লাহ পাক এই স্বামী স্ত্রীর ভিতরে কত নিয়ামত ঢেলে দিয়েছেন অথচ শয়তান যেই একটা মজলিস সাজায় শয়তান নামাজে ধোঁকা দেওয়ার জন্য একটা দল পাঠাইব সুদখোরের কাছে একটা দল পাঠাইব মদখোরের কাছে একটা দল পাঠাইব ঘুষখোরের কাছে একটা দল পাঠাইব শয়তানের কিছু বাহিনী আছে মনোযোগ কেউ নামাজে ধোঁকা দেয় কেউ রোজা রাখার জন্য না রাখার জন্য ধোঁকা দেয়
কেউ সুদ খাওয়ার জন্য ধোঁকা দেয়, কেউ ঘুষ খাওয়ার জন্য ধোঁকা দেয়। সন্ধ্যা যখন হয় শয়তান ফানির উপরে সিংহাসন বসায়, সিংহাসন বসাইয়া তার বাহিনীগুলারে ডাকে, তুই কি কাজ করেছস? বলে হুজুর, মানে ওস্তাদ আর কি, শয়তান, ওস্তাদ আমি আজকে নামাজিকে বেনামাজি বানাইছি, আমি একজন হালাল খোরকে হারাম, যিনি হালাল খাইতেন তাকে আমি হারামের ব্যবস্থা করছি। অর্থাৎ সবাই সবার কাজের বুঝ দিবে শয়তানের কাছে। কেউ বলবে আমি বেনামাজি বানাইছি, কেউ বলবে আমি সুদের ব্যবস্থা করছি, কেউ বলবে আমি ঘুষ খাওয়ার ব্যবস্থা করছি। সবাই সবার কাজের কথা বলার পরে সর্বশেষ শয়তানের বাহিনী আইসা বলবে, হুজুর আমি যেই কাজটা করছি এটা হলো স্বামী এবং স্ত্রীর ভিতরে এমন ঝগড়া শুরু হয়ে গিয়েছে, এমন ঝগড়া শুরু করে দিয়েছে, ওই ঝগড়ার শেষ পর্যন্ত আমি স্বামী এবং স্ত্রীকে তালাকের ব্যবস্থা করছি। শয়তান কয়, তুই আজকে সবচেয়ে ভালো কাজ করেছস। নাউজুবিল্লাহ কি পরে কইবেন? বিষয়টা বুঝে নেন মা বোনেরা, শুনিয়ালন। তাহলে কাজটা শয়তান থেকে হয়, ঠিক কিনা বলেন? যদিও আপনি বলেন আমি আমার রাগের মাথায় দিয়েছি, হুজুর মাথাটা ঠিক ছিল না, একটা ফতুয়া দেন। আমাদের মিজানুর রহমান জাফরি হুজুরের কাছে কত ফতুয়ার জন্য যায় না? মিজানুর রহমান জাফরি হুজুরের কাছে যায়, হুজুর কারবারটা ঠেকইটা গেছে। বলে কি রাগের মাথায় কয়টা কইছ? কই তিনটা কইয়া বলাইছি। তাহলে তিনটা যেহেতু কইছে, এখন কি হইব? এখন যদি আপনি শরীয়তের মাসালা অনুযায়ী, এজমা কেয়াস অনুযায়ী আপনাকে লিখিত দিতে হবে। যদি স্ত্রী থাকে তো থাকলো, নাইলে তালাক। তালাক যদি হইয়া যায় পৃথিবীর ভিতরে একটা সংসারের জন্য এর চাইতে আর কষ্টের কিছু আছে কিনা বলুন? একটা স্বামী সারা জীবন সংসারের জন্য খটে, বিদেশ করে সংসারের জন্য, ব্যবসা করে সংসারের জন্য, চাকরি করে সন্তান পরিবারের জন্য। এখন এই হঠাৎ করে যদি হুটহাট একটু ঝগড়া হইয়া যায়, আর এই ঝগড়ার কারণে যদি স্বামী স্ত্রী বিচ্ছেদ হইয়া যায়, তারপরে এর চাইতে আর কষ্টের জীবন কোনো কিছু হতে পারে না। আর কেউ যদি 3 তালাক বলে ফেলে, সুস্থ মস্তিষ্কে তার তালাক হয়ে যায়, পরবর্তী সময়ে যদিও এটাকে এজমা কেয়াসের মাধ্যমে, তালাকের মাসলা কিন্তু বড় কঠিন মাসলা, সব মুফতিরা তালাকের মাসলার ফতোয়া দিতে পারে না। মনোযোগ দিয়ে শোনো, এই 2টা বিচ্ছেদ ঘটায় শয়তান। শয়তান নামাজে এত বিজয় হয় না, নামাজিকে বেনামাজি বানায়া বিজয় হয় না, সুদখোরকে সুদখোর বানায়া বিজয় হয় না। শয়তান বলে আজকে সবচেয়ে বড় বিজয়ের পুরস্কার পাবে যে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটাইয়া দিচ্ছে। মহিতপুরের ভাই বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কাছে আলোচনার প্রারম্ভে একটা কথা শোনায়া, একটা হাদিসে মুবারকা শোনায়া আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করে গেলাম, ও মা, অনেক সময় স্বামীর উপর রাগ করে বসেন। আপনি তো জানেন না আপনার স্বামী বিদেশে গেছে কত কষ্ট করে। এ মহিতপুরের ভাই বাবারা, আপনারা যারা হজ করতে গিয়েছেন অথবা উমরা করতে গিয়েছেন, এই গোলামা 2024 হজে গিয়েছে, হজ করতে যখন গিয়েছেন, বহু আমার বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা 12টা ঘন্টা রৌদ্রের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করতেছে। বিদেশিদের কাছে ফোন দিলেই বলো ভাই আইফোন পাঠাও, দেশ থেকে ভাই ফোন করে বলে ভাই আমার একটা রয়্যাল কি জানি একটা নতুন, আরে ভাই হুন্ডার নাম কোনটা? কামনা না হুন্ডার ড্রাইভার কিতে এটা রয়্যাল কি জানি একটা নতুন বের হইছে। আমার অনেক ভাইয়ারা, আমি বলছি কষ্টের থেকে বলছি, ভাই বিদেশে আছে, ফোন করে ভাই আমার একটা মোবাইল লাগবো। যদি বলে ভাই একটু দেরি হবে, ভাই রাগ করে ফেলে, বাবা রাগ করে ফেলে, মা রাগ করে ফেলে, স্ত্রী তো আরো আগুন হইয়া যায়। সন্তানেরা যদিও মা বাবাকে বুঝাইতে পারে, বিবিরে বুঝাইতে পারে না, আজকে আমার এটা লাগবে দিতে হবে, নাহলে বাবার বাড়ি চলে যাব। মহিতপুরে নাই এরকম ইতিহাস হয় কি হয় না বলুন? অথচ আমার ভাইয়েরা যারা বিদেশে থাকে, আপনারা যারা নিজের চোখে দেখেছেন, আমি নিজের চোখে দেখছি, জামরায় পাথর মারতে গেছি আমরা, জামরায় পাথর মারতে গেলে হাজার হাজার মানুষ মারা যায় শুধু রৌদ্রের তাপে। অথচ বাঙালি ভাইয়েরা
মাথায় ছাতা নাই, কিচ্ছু নাই, গায়ে একটা কাজের যে পোশাকগুলি তারা পরে, লেবারের পোশাকগুলি লাগাইয়া একটা বেলসা হাতে নিয়ে সারাটা দিন রৌদ্রের ভিতরে দাঁড়াইয়া থাকে। আমি গোলাম 1 মিনিটও সেই রৌদ্রে দাঁড়াইতে পারি নাই, বারবার পানি খাইতে হয়। তারা সেখানে সারাটা দিন দাঁড়িয়ে থাকে। আমরা যখন এসি গাড়ি দিয়া আরাফায় মিনায় মুজদালেফায় যাইতেছিলাম, দেখলাম অনেক বাঙালি ভাইয়েরা হাতের ভিতরে, কারণ বাঙালিদের লেবার বিষাটা সবচেয়ে বেশি, ওই রাস্তার ভিতরে রাস্তা করাচ্ছে, প্রচন্ড রৌদ্র, চেহারাটা একেবারে বেপাস হইয়া গেছে, কালো হইয়া গেছে, খাবার নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। আমার ভাইদের কষ্টটা আমি নিজের চোখে দেখেছি। এত কষ্টে থাকার পরেও, এ মহিতপুরের ভাই বাবারা, এত কষ্টে আমার প্রবাসী ভাইয়েরা থাকার পরে, প্রবাসী ভাইয়ারা দিন রাত কষ্ট করে, আবার ঘরের ভিতরে আসলে কেউই নাই, নিজে ফাঁক করে খাইতে হয়, সকালবেলা আবার নিজে পাক করে খাইয়া ডিউটিতে যাইতে হয়। এত কষ্ট করার পরে দেশের বাড়ি থেকে যদি স্ত্রী ফোন দিয়া স্বামীর টাকার জন্য ধমক দে, আপনারা বলেন ওই অবস্থায় স্বামীর কলিজাটা ছিন্ন ভিন্ন হইয়া যায়। অনেক সময় অনেক ঝগড়া হইয়া যায়, সময় মতো না দিতে পারলে। বিবিরে, একবার যদি গুইরায় আসতা আরব আমিরাতে যাইয়া, কত কষ্ট আমার বিদেশি ভাইয়ারা করে, এত পরিশ্রম করে, যা বাংলাদেশের মানুষ যারা কৃষি কাজ করে তারাও করে না। কারণ বিদেশে চলে গেছে, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছে, না গিয়েও আসতেও পারবে না, সেখানে আসলেও মানুষের কাছে লজ্জা। কত কষ্ট বুকটার ভিতরে নিয়ে তারা বিদেশের বাড়িতে থাকে। আমি আরেকটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। মদিনা থেকে রওনা হয়েছে, জিন পাহাড়ে যাব। জিন পাহাড় দেখার জন্য আমাদেরকে একজনে নিয়ে গেলেন। তো যাওয়ার টাইমে গেলাম, আসার সময় ওখানে ড্রাইভার দেখলাম রাস্তার পাশে 2টা ছেলে দাঁড়িয়ে আছে। মরুভূমি তো, শুধু রাস্তা, বাড়িঘর কিছু নাই, মরুভূমি, কোথায় কি আছে কেউ বলতে পারবে না, এত বিশাল মরুভূমি। তো 2টা ছেলে দাঁড়িয়ে আছে। তো গাড়িকে ইশারা দিল, আমাদের গাড়িটা ছিল প্রাডো গাড়ি, ওই দেশে গাড়ির দাম অনেক কম, প্রাডো গাড়ি ছিল। তো গাড়ি দাঁড়াইছে, আমি বললাম ভাই এই মরুভূমিতে আপনি গাড়ি দাঁড় করালেন কেন? হুজুর আপনারা তো থাকি, দেখি না ছেলেটা কি বলে, হতে পারে বাঙালি। বুঝতে পারছেন, ও তো বাঙালি, চিনতে পেরেছে, আমরা তো আর চিনি না, নতুন, আমরা মাত্র হজে গেলাম, 1-1.5 মাসের সফর আমাদের। তো ওখানে ছেলেটা দাঁড়িয়ে আছে, 2টা ছেলে দাঁড়িয়ে আছে। তো গাড়ি থামানোর পরে গ্লাস নামাইলাম। তো ড্রাইভারকে ওই ছেলেটা বলতেছে, ভাই আমাদেরকে সামনে, আমি বলে গেছি একটা বাজার আছে, এটা মদিনার কাছাকাছি একটা বাজার আছে, ওই বাজারের কাছে যদি একটু আমাকে নিয়ে দিতেন। অথচ মিনিমাম 70-80 কিলোমিটার দূর হবে, 70-80 কিলোমিটার দূর হবে। ওদিকে রাস্তাটা আপনি বুঝতে পারবেন, রাস্তা অনেক প্লেন, অনেক সোজা রাস্তা। তো ওই 2টা ছেলে দাঁড়িয়ে আছে এখানে। যখন যে ছেলেটাকে উঠাইলো, উঠানোর পরে আমার সাথে বসছে, 3টা সিট, আমরা 2 জন হাজি আছি, আর একটা সিট খালি। তো তাকে আমরা বসাইয়া জিজ্ঞেস করলাম, ভাই আপনার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ, নর্থ বেঙ্গলের একটা জেলার কথা বলছে। তো আপনি এখানে কি করেন? হুজুর আপনারা তো ভাই বুঝবেন না বাবা, আমি যে হয়তো গল্প মনে করবেন। হুজুর ওই যে একটা ঘর দেখা যায়, ছোট্ট তাঁবু, ঘর না, আমি এই তাঁবুটার ভিতরে আজকে 1 সপ্তাহ আমাকে মালিক দিয়ে গেছে, বাজার নাই, খাবার নাই, ফোন নাই, কথাবার্তা নাই, লাইট নাই, আবার গরম, দিনের বেলা তো প্রচন্ড গরম, এসি ছাড়া সেখানে থাকা যায় না। অথচ এখানে আমি আজকে 1 সপ্তাহ পরে আছি হুজুর, মালিকটা আমাকে এখানে পালিয়ে গেছে, আমাকে কিছুই দেয় না। বিশ্বাস করেন চোখের পানিগুলো তখন রাখতে পারলাম না। তখন আমি বললাম যে আপনি এখন কি করবেন? বলে আমি মনে হয় দেশে চলে যাব, কারণ আমার আর কষ্ট সহ্য হবে না। ছেলেটার কথাগুলি আমি গাড়িতে বসে বসে পাশ থেকে শুনছি। আমার 2টা ভাই বিদেশ আছে, আমার একটা ভাই আগামী দিন সকালে আসতেছে। আমি সবার কথা সেভাবে ভাবে যে দেশ থেকে ছোট ভাই বাইকে ফোন করে, ভাই আমার একটা বাইক লাগবে, কিছু টাকা পাঠাও। একটু দেরি হলে ভাইয়ের সাথে ভাই রাগ করে ফেলে। বাবা ফোন করে, আমার টাকা লাগবে, একটু দেরি হলে বাবা রাগ করে ফেলে, একটু দেরি হলে মা রাগ করে ফেলে। বাবা মাকে কোনোভাবে সন্তান বুঝাইতে পারলে বিবিকে বুঝাইতে পারে না। বিবি নইলে বাবার বাড়ি চলে যাবে, নাইলে মোবাইলে চ্যাট দিবে, তুমি কি দিবা কি দিবা না, নাকি আমি পাশের রশিদে চলে যাব। এরকম হয় কি হয় না বলো? আজকের ওয়াজগুলি কতটা বাস্তবতার রূপ ধারণ করবে আপনারা বুঝতে পারবেন না, বুঝবেন সময় হারিয়ে গেলে। বাবা এই জন্য বলছি, আজকের এক্সাম্পলগুলি আমি নিজের চোখে দেখেছি, প্রবাসী মেয়েদের কষ্ট।
এরা এত কষ্ট করে, আর আমার দেশের ভাইয়েরা ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে আমরা খাচ্ছি আর ফোন করছি ভাই টাকা পাঠাও। কিন্তু এরা যে টাকার মেশিনটা একদিন বন্ধ হয়ে গেলে আর কেউ তাদের খবর রাখে না, আর কেউ তাদের খবর রাখে না। আমাদের আজকের এই মহিতপুরের এই মাহফিলটা কিন্তু বিশেষ করে অনেক প্রবাসীদের উদ্যোগে, ঠিক কিনা বলেন? এই এলাকার ভাই বাবাদের উদ্দেশ্যে, মা বোনদের উদ্দেশ্যে আজকের এই আলোচনা আমি রেখে যাব অল্প কিছু সময়, ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আমরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ঘোষণা করে দিয়েছেন, এ বান্দারা শোনাও, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। ঘোষণাকার আরো জোরে বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছে। এই আয়াতে কারিমায় অনেক কিছু জিনিস বোঝার আছে, অল্প করে বলবো। আল্লাহ বলেছেন প্রথম নির্দেশ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। বিষয়টার ভিতরে কিছু গোপন বিষয় আছে। আল্লাহ আমার স্ত্রী, আমি স্বামী, আবার এখানে আল্লাহ সৎ লাগাইলেন কেন? তাহলে কিছু কিন্তু আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতরে, স্বামী স্ত্রী শরীয়তের নিয়ম অনুযায়ী, রুল অনুযায়ী বিবাহ যখন হয়ে যায় তখন সেটা উভয় হালাল হয়ে যায়। হালাল হওয়ার পরে আল্লাহ বলছেন তোমরা সৎভাবে জীবনযাপন করো। সুবহানাল্লাহ বলবে না? তাহলে আল্লাহ এই কথাগুলি বলার পিছনে কারণটা বুঝতে পারছেন তো? স্বামী স্ত্রীর ভিতরে যে 1 থেকে 2 হইতে ঝামেলা হয়ে যায়, এই ঝামেলা থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। এবং স্ত্রীদের সাথে যেভাবে সৎ বলতে আমরা যেটাকে বুঝি, সমস্ত অন্যায় অনাচার খারাপ কাজ থেকে বিরত থেকে আমরা এমনভাবে স্ত্রীদের সাথে জীবনযাপন করব যেটা আমাদের পবিত্র হয়, যেটা আমাদের পবিত্রতার সাথে কাটে। আমরা যদি দেখি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নূর নবীর দরবারে আমার নবীর কদমে কোরবান হয়েছেন। 40 বৎসর বয়সে 25 বৎসরের রহমতের নবীর কাছে মক্কার সবচেয়ে বড় দামি রমণী ছিলেন, সম্মানী রমণী ছিলেন মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরার ইতিহাস আমাদের মায়েদেরকে পড়তে দিবেন। যদি ওরা পড়ে, কমপক্ষে স্বামীদের প্রতি তাদের যথেষ্ট মোহাব্বত ভালোবাসা জেগে উঠবে। কিভাবে? যে মা খাদিজাতুল কুবরা আরব বিশ্বে সবচেয়ে বড় একজন সম্মানী নারী ছিলেন, যার চরিত্র, যার গুণ এত বেশি ছিল যে যার কারণে আজকে 1500 বছর পরে আমরা বলতেছি, যার আলোচনা করতেছি, ঠিক কিনা বলেন? যে মা খাদিজাতুল কুবরা আমার নূর নবীর কদমে কোরবান হয়ে গোটা সম্পদ বিলীন করে দিয়ে আমার নবীর খেদমতে বাকি জিন্দেগি কাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? মা ফাতেমাতুজ জাহরা জীবনী পড়তে দিবেন, এগুলি বড় নিয়ামত। মা ফাতেমাতুজ জাহরা রহমাতুল লিল আলামিনের কন্যা, অথচ মাওলা আলী কারামুল্লাহ জোর ঘরে গেলেন। মাওলা আলীর ঘরে কিছুই ছিল না, অথচ সেখানে মা ফাতেমা সংসার করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। রে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমার স্বামী স্ত্রীর সাথে তোমরা জীবনযাপন করতে গিয়ে কোনো সম্পদ দেখো না, বাড়িঘর দেখো না, তার কি আছে না আছে সেটা তোমার দেখার বিষয় না। একবার যদি তোমার সাথে সংসার হয়ে যায়, তোমরা উভয় ভালোভাবে সৎভাবে জীবনযাপন করার জন্য বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সালাতুনে কি তারে ভাই পিছন দিয়ে ঠান্ডারে ওরে আল্লাহ। সালাতুনে কি ফুসকুনি এর তো সামছে, একবার হুশ করে দিয়ে ভয় দিতে হবে। খুদায়ে খুদ খরিদায়ে মোহাম্মদ, খুদা মিলতা বাজারে মোহাম্মদ। সালাতুনে সালামুল ইয়া হাবিবাল্লাহ,
সদ হাজারা রহমতে যা ফেরি বরয়ে বর আলে ফাকে তাহেরে সালাতুনে আর রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, জীবন সৎভাবে জীবন যাপন করার জন্য আল্লাহ পাক আরো কোরআন শরীফে ঘোষণা করে দেয়, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ বলেন নারীদের উপরে পুরুষদের যেমন অধিকার রয়েছে তেমনভাবে ন্যায়সঙ্গতভাবে পুরুষদের উপরেরও নারীর অধিকার রয়েছে। নারীদের উপরে যেইভাবে পুরুষের অধিকার আছে পুরুষদেরও নারীর উপরে সেইভাবে অধিকার আছে। অর্থাৎ আমরা যারা স্বামীরা আছি, আমরা যদি মনে করি স্ত্রী সব সময় আমার গোলাম হইয়া থাকবে, আমার আল্লাহ কয় এটাও তোমার জন্য ভুল। আবার স্ত্রী যদি মনে করে ওই স্বামী আমার কাছে সব সময় গোলাম হইয়া থাকবে, কারণ এখন বর্তমান সমাজের ভিতরে দুইটা জিনিস আমাদেরকে ডিস্টেন্স করে দেয়, দূরত্ব করে দেয়। এক নাম্বার হইল সম্পদ, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হইল শরীরের সাদা চামড়া, আছে না নাই? মনোযোগ, আল্লাহ কোরআন শরীফে বলে দিচ্ছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। নারী পুরুষ উভয়ের উপর অধিকার আছে, হক আছে। অর্থাৎ আমার উপরে স্ত্রীর যেভাবে হক আছে স্ত্রীর উপর আমার সেভাবে হক আছে। ওই উভয়ের হকগুলি পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আজকের সমাজে আল্লাহ কোরআন শরীফে ডিক্লার দিয়ে দিলেন আমাদের এই হকগুলি আদায় করার জন্য। বন্ধু, তাইলে আমাদের ডিস্টেন্সটা কোন জায়গায় হয়? এক নাম্বার হইল সম্পদ, দুই নাম্বার হইল সাদা চামড়া। আমরা যখন যেটাকে আজকের বর্তমান সময়ে বিবাহের জন্য আমাদের বাবা মায়েরা প্রথম বিচার করে তার সম্পদ কি আছে, দ্বিতীয় হইল সে সুন্দরী কিনা। এ মহিদপুরের ভাই বাবারা, ইসলামের ল কিন্তু এটা নয়। আমার নূর নবীজির ল হইল তোমরা একজন ধার্মিক নারীর সাথে সম্পর্ক করো, বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আল্লাহু আকবার বলেন। নবীর আদেশ ধার্মিক, আর আমরা দেখি সম্পদ, তো ঝগড়া হবে না তো কি হবে? কথাটা বুঝেন না? আমার নূর নবীর আদেশ হইল ধার্মিক নারী দেখাও, তোমরা বিবাহ করো, ধার্মিক নারীর সাথে সম্পর্ক করো। যিনি ধার্মিক, যিনি সচ্চরিত্রাবান, ওই সমস্ত নারীর সাথে তোমার সম্পর্ক হবে, ওই সমস্ত নারীর সাথে তোমার বিবাহ বন্ধন হবে। আপনারা রাগ করবেন না, আজকে আমরা সমাজবাসী এলাকাবাসী পুরা চিত্রটা পাল্টাইয়া দিছে, ঠিক কিনা বলেন? আমরা আগে যাইয়া দেখি তার সম্পদ কি আছে, ছেলের চাকরির কি আছে, ছেলের ব্যবসা বাণিজ্য কি আছে, তার কি পরিমাণ টাকা পয়সা আছে, এবং মেয়েটা যদি সুন্দর হয়। অথচ দুইটা জিনিস ইসলাম পরে প্রাধান্য দিছে, প্রাধান্য দিয়েছে আগে প্রাধান্য দিয়েছে সে মুমিন, সে সৎ চরিত্রবান কিনা, সে নামাজি কিনা, সে কোরআন শরীফ পড়তে পারে কিনা। আমাদের ছোটবেলাও দেখেছি যখন মেয়ে দেখতে যাইতো মেয়েকে জিজ্ঞেস করা হতো মা তুমি কোরআন শরীফ পড়ছনি, ঠিক কিনা বলে? এখন এই রুল আসেনি। মহিদপুর থাকতে পারে যেহেতু আপনারা ভালো মানুষ, আলেম ওলামার এলাকার মানুষ আপনারা, মাশাআল্লাহ বড় বড় জবরদস্ত আলেমরা আপনাদের এলাকায় আছে, আপনারা হয়তো ঠিক আছেন, কিন্তু পুরা পাল্টে গেছে না বাবা। তো বিবাহ টিকবে কেমনে বলুন? তালাক হবে না কেন বলুন? আর আর আরেকটা জিনিস, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই বিবাহ এটা আমার নবীর সুন্নত না, সওয়াবের কাজ না। তা সওয়াবের কাজ করতে গেলে কি গুনার কাজ করা যাবে? এখন আমরা কি করছি? বিবাহ হইল সুন্নত, এটার মূল সুন্নত পালন হয় যদি কেউ মসজিদে পড়াইতে পারে। না পড়াইতে পারলে এমন না যে হবে না, কিন্তু মসজিদেরটা আমার নবীর সুন্নত। কারণ মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনার বিবাহ মাওলা আলী কাররামুল্লাহ যুগ আমার নবী মসজিদে নববীতে এনে মাওলা আলীর বিবাহ হয়েছে। তাহলে বিবাহের অনুষ্ঠানটা এটা মসজিদেই সুন্নত, এটা মসজিদেই সুন্নত। এখন আমরা হুজুর এটা কেমনে করব? কারণ বিবাহের আগের দিন যা হয় পরের দিন কি আর মসজিদে যাওয়া সম্ভব?
কথাটা বুঝছেন না রে বাবা, আপনারা কষ্ট পাইতেছেন না। বিবাহ কিন্তু সোয়াবের জিনিস, সুন্নত জিনিস, ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি অন ইসলামিক কাজ? তো কাজ হইল ইসলামিক, কিন্তু আমরা শুরু করলাম অন ইসলামিক দিয়া। এই বিবাহের ঘরে শান্তি হইব? শান্তি তো আগে কেটে দিছি, আগে ক্রস করে কেটে দিছি। কোন দিন? আরো বৃহস্পতিবার রাত্রে। আপনাদের এলাকায় হয় না, আমি বলি না আপনাদেরকে, আমি দোষারোপ করছি না। আমরা তো শহরে থাকি, শহরের লাফালাফি দেখলে রে ভাই, পরের দিন 11টা বাজে, হুজুর আমাদের বাড়িতে একটু মিলাদ পড়বেন। কি রে, কোন বাড়িতে? অমুক বাড়িতে। তার মানে 11টা বাজে হুজুরে নিয়ে মিলাদ টিলাদ পড়াইয়া গত রাত্রে নাচা নাচি যা ছিল সব হালাল করে দিছে। কথাটা ঠিক নাও? আমরা তো যাইতে আমরা বাধ্য, না গেলে আবার ইমাম সাহেবের চাকরি ক্রস, দাঁড়িয়ে যাবে নেতা। ওই হুজুর এরকম হয়েছে অনেক জায়গায়। কিন্তু আগের দিন আবার বৃহস্পতিবার রাত্রে, এই হুজুররা জিজ্ঞেস করেন না বৃহস্পতিবার রাত্রের কত মর্যাদা? আমার নূর নবী বলছে বৃহস্পতিবার জুমার রাত্র যখন হয়, মুরব্বীদের রুহগুলি বাড়িতে বাড়িতে যায়। বুঝতে পারছেন আপনারা? তো আপনার আমার দাদার দাদির রুহু যখন বাড়িতে আইসা দেহে নাতিয়ে ড্যান্স দিতেছে, দাদা দাদির রুহু আইসে কি লেগা? আমার লেগে একটু তারা দোয়ানি করে। আইসা যদি দেখে নাত নিয়ে অর্ধেক কাপড় পয়রা নাচতাছে, কষ্ট না রে বিষয়টা রে বাবা? আরো বৃহস্পতিবার রাত্রে একটা সাবধান করে যায়, আপনারা যদি অনুষ্ঠানগুলি না ছাড়তে পারেন, জুমার রাত্রে কমপক্ষে কইরেন না। এটা ডাবলের ডাবল পাপ হবে। কারণ জুমার রাত্র এত নিয়ামতের রাত্র, এত ফজিলতের রাত্র, জুমার দিন এত ফজিলতের দিন। আমার নবী বলছেন ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতে শ্রেষ্ঠ দিন হলো সাইয়্যিদুল আইয়াদ ইয়াউমাল জুমআ, পবিত্র জুমার দিন। সুবহানাল্লাহ। যেই দিন আমার নবী আরো বলছেন, এ উম্মতেরা শোনো, শুক্রবার যখন আসে, পশু পাখি গাছপালা তরু লতা আসমান জমিন যা কিছু আছে, সাগর মহাসাগরের যত প্রাণী আছে, সবগুলি ভয় আতঙ্কিত থাকে। না জানি আজকে কিয়ামত হয়ে যায়, না জানি আজকে কিয়ামত হয়ে যায়, না জানি আজকে কিয়ামত হয়ে যায়। পশু পাখিরা থরথর করে কাঁপতে থাকে শুক্রবার জুমার দিন আসলে, আর মানুষগুলি নাচতে থাকে। নাচার কথা মানুষ কাফার কথা, নাচার কথা না। অথচ পশু পাখিগুলো, আমার নবীর হাদিস, আমার নবী বলে গিয়েছেন যে শুক্রবার জুমার দিন আসলে পশু পাখিগুলো আতঙ্ক থাকে, না জানি আজকে কিয়ামত হয়ে যায়, না জানি আজকে কিয়ামত হয়ে যায়। আর আমার দেশের ভাই বাবারা কি এক জিনিস দেয়, ধুপ্পুর দাপ্পুর লাগিয়ে দেয়, পাশের বাড়ির মানুষ হার্ট অ্যাটাক না থাকলেও হার্ট অ্যাটাক করে ফেলে। আপনারা রাগ করেন, আপনাদেরকে বলছি না, আল্লাহ গোটা বিশ্বের মানুষকে হেফাজত করুক, আমিন বলেন। তবে কমপক্ষে বৃহস্পতিবার রাত্রটা থেকে বেঁচে চলবেন, এটা বড় ফজিলতের রাত্র। আমার নূর নবী কষ্ট পাবে, কবরবাসী কষ্ট পাবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জোরে বলে আমিন। আরো জোরে বলো না আমিন। তো আমাদের তাদের উপরে যে হক রয়েছে, নূর নবীজি ঘোষণা করে দেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, রাওয়াহু তিরমিজি। আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার নবী ফরমান, মুমিনদের মাঝে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ হলেন যিনি চরিত্রের দিক দিয়ে অধিক সুন্দর, চরিত্রের দিক দিয়ে অধিক সুন্দর, এবং তোমাদের মাঝে সে সর্বোত্তম যে স্ত্রীর সাথে ভালো আচরণ করে বা আচরণের দিক দিয়ে সর্বোত্তম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার নূর নবী ঘোষণা করে দেয়, মুমিনদের ভিতরে ওই ব্যক্তিরাই সর্বোত্তম যাদের চরিত্র ভালো। চরিত্র বড় মূল্যবান জিনিস। এটারে যদি আমরা ধরে না রাখতে পারি, আমাদের জন্য দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। আমরা আবার অনেকে আমরা বলি হইতে আচ্ছা বিয়া করে, এরকম একটা বলি আছে না। তবে একটা জিনিস দেখেন, এই আমাদের দেশের একটা কালচার, বিয়া করলে দোষ, জেনা করলে বাপ বাহ পয়সাওয়ালা, জেনে মন্দির। কিন্তু এ যদি বিয়া করে, পরের দিন আর মুখ দেখাইতে পারতো না। আজকে মা বোনেরা রাগ করে বলবো, হুজুরে মনে 3 বিয়ার কথাটা ফতুয়া দিয়ে যাইব, 4 বিয়ার ফতুয়া যদি হুজুর দেয় উপায় নাই। না না, ফতুয়াটা তো দরকার নাই। 4 বিয়া এটা জায়েজ,
এতটুকুই একেবারে করতেইব এমন না, আপনি একটাই চালাইতে পারেন না 60টা। আর আমরা দেশে আপনি আরব আমিরাতে যান, মদিনা শরীফের ঢুকতেই হোটেল তাইয়েবা নামে একটা হোটেল আছে, বিশাল একটা 5 স্টার হোটেল। এক রাত্রে পার ডে ভাড়া 3000 রিয়াল, বাংলাদেশি 90,000 টাকা। এটার ভিতরে 8 দিন ছিলাম। এক রাত্রে ভাড়া কত? 3000 রিয়াল, বাংলাদেশের টাকায় 90,000 টাকা এক রাত্রের ভাড়া। বুঝতে পারছেন নি? এটা হলো মদিনা শরীফের পাশে হিলটনের সাথে তাইয়েবা হোটেলের নিচে একটা স্বর্ণ দোকানে গেছি হাঁটতে হাঁটতে। বলে বিদেশে স্বর্ণ ভালো, তো কিনতে গেছি, মানে দেখতে গেছি আর কি। তো দেখতে যাওয়ার পরে যারা বেচতেছে ওরা তো আরবিতে কথা বলে, ওরা আমাদেরকে জিজ্ঞেস করতেছে, মানে আরবিতে বলতেছে তোমাদের বউ কয়টা? আমরা শিখায়, মানে আমরা হাজি 2 জন তো কুমিল্লার আসিলাম পরিচিত, তো দোকানে গেছি আরে তোমরা বউ কয়টা? ও আরবিতে বলতেছে। তো আমরা দিয়েছি ওয়াহিদ, আমরা তো একজনে, আবার কয়টা হইব? একটাই তো সামাল দেওয়া যায় না, আর 2টা করলে তো সারছে। আমাদের এক দাদাই বলেছিল, কয় হিন্দুরা 12 মাসে পূজা করে 13টা, আর বউয়ে ঘরের ভিতরে 12 মাসে পূজা করে 14টা। কয় কেমনে? কয় যতন না আইনা দিব কানের কাছে খুসুর 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 হয় কি হয় না? আপনারা মুরব্বীরারে করে না, কারণ এরা শেষ হয়ে গেছে নাকি, যারা নওজোয়ান আছে তারারে করে। তো যাই হোক, বিষয়টা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যে 4 বিয়ার যে বিষয়টা, এটা জায়েজ সব, কিন্তু এটা আসলে এত জরুরত না। আপনি যদি না চালাইতে পারেন, বিদেশিরা চালাইতে পারে। ওই স্বর্ণকারের দোকানওয়ালা বলছে, হ্যাঁ উনি আরবিতে বলছে ওনার 3টা আছে। কয়টা আছে? আমরা কইছি আমরা তো একটা। কয় আমরা তো 3টা। হয় মানে 3টা অলরেডি আছে, এরার হিসাব নাই। তো এরা চালাইতে পারে, এরা যারকে আলাদা বাড়ি দেয়, আলাদা প্লট দেয়, আলাদা গাড়ি দেয়, এটার সামর্থ্য আছে। কিন্তু আমার বাংলাদেশের অধিকাংশই আমরা জুলুম করি। যদিও 2টা করে, এই ক্ষেত্রে জুলুমের শিকার হয় আমার মায়েরা। কিভাবে? একটারে যদি যেটা একটু জোয়ান সুন্দরী, এটা মাত্র নতুন আইছে, আমদানি হয়েছে, এটারে তো মাশাআল্লাহ লগে লগে লইয়া ঘুরে, আর ফুরানটার খবর নাই, খাইছে না ঘুমাইছে না বাড়ি আছে কিছু আছে খবর নাই, নতুনটারে লইয়া ঘুরে। এই ওই সমস্ত 2 বিয়া করান না স্বামীদের ব্যাপারে মাসাল, এটা আমার নবীর হাদিস। আমার নূর নবী বলছেন, ময়দানে মাশরে তাদেরকে মাজা ভাঙ্গা অবস্থায় উঠাইব। মাজা যদি ভাঙ্গা হয় তাহলে কি হইব? উত্তিও যাইব না? কথাটা বুঝছেন না? যারা 2 বিয়া কইরা 2 বউরে 2 রকম দেখে, 2 বউকে 2 ভাবে দেখে, একজনরে ভালোভাবে দেখে, এটা একটু সুন্দর সুন্দরী মাসাল, এটা নতুন আমদানি হয়েছে, এটার লগে রাখে, আর আরেকটা পুরানো হয়ে গেছে, এটা খাইলে গেল না গেলে নাই। আমার পেয়ারা রাসূল বলেন, 2 স্ত্রী ঘরে রাইখা যদি তুমি তাদের উপর জুলুম করো, হাসরের ময়দানে তোমাকে মাজা ভাঙ্গা অবস্থায় উঠাইব। মানে এমনি উঠতে বাসরের ময়দানে, আসরের ময়দানের মানুষগুলি দেখলে চিনবো, হ্যাঁ 2 বিয়ে কইরা 2 বউর উপরে জুলুম করছে, এর লেগে তারে আল্লাহ মাজা ভাঙ্গা ময়দানে বাসরে উঠাইছে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। তো একটু বুঝা উন্না তো বিয়া করতে হবে 2টা নাকি? না শুধু হুজুরের ফতুয়া হইনা করলে হইব? ও আমরার এক ফতুয়া, আমরার এক হুজুর আছে, হ্যাঁ শুধু কাল 4 বিয়া করার ফতুয়া দেয়। আরে ভাই, বিয়া করার ফতুয়া দিলে দইতো না, ফালার জন্য কিভাবে ফালতে হইব এটা আগে আমাদের ছেলেদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। তো আমার নূর নবী বলেছেন, উম্মত রে শোনো, তোমরা চরিত্রের দিক থেকে সর্বোত্তম ইমানদার হইল ওই ইমানদার সবচেয়ে ভালো, যিনি চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম। আমার নূর নবী ফরমান, সেই ব্যক্তি আরো উত্তম যিনি স্ত্রীদের সাথে ভালো আচরণ করে, যিনি স্ত্রীদের সাথে সৎ আচরণ করে, যিনি স্ত্রীদের সাথে ভালো আচরণ করে। আমার নবী বলছেন, ইমানদার হওয়ার পরে স্ত্রীদের সাথে ভালো আচরণ করা ব্যক্তি হইল সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। এটা আমার নবীর ঘোষণা। নবী আরো ঘোষণা করে দেয়, ওয়ানহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইস্তাউসু বিন-নিসাই খায়রান ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিল'i ওয়া ইন্না আওয়াজা মা ফিদ দিল'i আ'লাহু ফাইজা যাহাবতা তুকিমুহু কাসারতাহু ফাইন তারাকতাহু লাম ইয়াসাল আওয়াজা ফাস্তাউসু বিন-নিসাই মুত্তাফাকুন আলাইহি। আমার নূর নবী ফরমান, উম্মত, এ উম্মতেরা শোনো, তোমরা মহিলাদের সাথে সদাচরণ করো। কেন? কারণ নারীদেরকে পুরুষের বাম ফাজরের বাঁকা হাড্ডিটা দিয়া আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর নাম।
এই হাদিসটার ভিতরে অনেক কিছু বোঝার আছে। মা ওরাও শোনেন, বাবারাও শোনেন। স্বামী স্ত্রীর ওয়াজ দিচ্ছেন রাইতের 12টায়, এটি দরকার ছিল মাগরিবের পরে, আসার পরে কল মানুষ হয়তো শুনতো কি। এখন তো সব ঘুমাইতে আছে, এখন দরকার ছিল সব গরম এশকের সাথে শুধু লাফাইতে আর, ঠিক আছে না, জিকির আজকার করলে এখন সব গরম থাকতো। যাক, আল্লাহ আমাদেরকে, আপনারা যেটুকুকে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ মহিদপুরের মানুষকে সবাইকে কবুল করক, জোরে বলে আমিন। আমার নূর নবী ঘোষণা করে, উম্মত রে শোনো, তোমরা মহিলাদের সাথে সদাচরণ করো। ইয়া রাসূলুল্লাহ, কেন সদাচরণ করব? নবী কয়, উম্মত রে, নারীদেরকে আল্লাহ বাম পায়ের বাম ফাজরের বাঁকা হাড্ডিটা দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করছে। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ বানাইলেন, আদম নবী যখন একা একা, তার সময় কাটে না, নিঃস্ব একা একা সময় যখন ভালো লাগে না, আল্লাহ যখন ইচ্ছা করলেন আদমের একজন সঙ্গী বানাবে, আদমের একজন সঙ্গী বানাবে, যার সাথে আদমের মন, আদমের সব কিছু মিলে যাবে, আদমের মন ভালো হয়ে যাবে। ওই আদম সফিউল্লাহ বাম ফাজরের হাড্ডি, যেই হাড্ডি একটু বাঁকা, সেখান থেকে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। এখানে অনেক আলোচনায় আছে। মা হাওয়াকে সৃষ্টি করার পরে আদম সফিউল্লাহ মা হাওয়ার দিকে যখন হাত বাড়াইল, আমার আল্লাহ কয়, আদম রে, হাওয়ার মহারানা আদায় করো। মহারানা আদায় ছাড়া তোমার জন্য তোমার বিবি হালাল হবে না। জোরে জোরে কই আল্লাহু আকবার। বুঝালন, ওয়াজের সাথে সাথে মাসালা, ওয়াজের সাথে সাথে মাসালা, মনোযোগ। আদম সফিউল্লাহ যখন নিজের বিবিকে দেইখা মায়া লাইগা গেছে, কারণ আল্লাহ বানাইছে তো মায়া কইরা, মায়ের জাতিদেরকে আল্লাহ মায়া কইরা বানাইছে। আল্লাহ মায়ের জাতিদের ভিতরে বড় নিয়ামত দিয়েছে, যেটা আমরা পুরুষের আকৃষ্ট করে। কারণ এটা আলেম ক্লাসে অথবা সায়েন্সের ক্লাসে পুরুষ এবং নারীর আকর্ষণের বিষয়টা বিজ্ঞানের ভাষায় খুব সুন্দর করে বোঝায়। চুম্বক এবং প্যারাক যেটাকে বুঝিয়েছে, এটা অনেক লম্বা কথা। আদম সফিউল্লাহ যখন মা হাওয়ার দিকে হাত বাড়াইল, দেইখা বড় মায়া লাইগা গেছে। আমার আল্লাহ ডাক দিছে, আদম রে, হাত বাড়াস না, হাত বাড়াস না, মা হাওয়ার মহারানা আদায় কইরা নাও। আদম সফিউল্লাহ কয়, আল্লাহ, টাকা নাই, পয়সা নাই, ইউরো নাই, পাউন্ড নাই, ডলার নাই, রিয়াল নাই, আদম তোর কাছে কিছুই নাই, তো মহারানা আদায় করব কি দিয়া? আমার আল্লাহ কয়, আদম রে, যেই নবীর উসিলায় তোমারে আমি বানাইছি, আমার নূর নবী রহমাতাল লিল আলামিন নবীর উপর দুরূদ শরীফ আদায় করো, এটাই তোমার মহারানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার আমাদের নবীর দুরুদের গুরুত্ব। 2 নাম্বার মা হাওয়ার মহারানা আদায় করতে হয়েছে। তাইলে আমরা দেশে মহারানা আদায় করার দরকার আছে না নাই? না। 5 লক্ষ টাকা ধার্য কইরা 1 লক্ষ টাকা উসুল দিয়া 4 লাখ টাকা কিয়ামত পর্যন্ত বাকি রাইখা ক্ষমা কবুল তোর নিগাহে দিলাম। আমার নূর নবী কয়, এই সমস্ত ধোঁকা দিয়া, এই সমস্ত ধোঁকা দিয়া স্বামী স্ত্রী যদি মেলামেশা করে, ওই মহারানা ধার্য করার সময় স্বামীর মনের ভিতরে যদি থাকে আমি দেব না, দেব না, এটা শুধু কাগজে কলমে লিখে দিলাম, সে যদি নিয়ত করে মহারানার হক সে আদায় করবে না, ময়দানে মাশরে জেনার কাতারে উঠবে। নাউজুবিল্লাহ। শিখে নেন। এখন পরে বলছি কিভাবে আদায় করবেন। তাহলে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহারানা আদায় করতে হয়েছে, যেটা দিয়ে হোক, যখন যেটা ছিল। আমার আল্লাহ বলছে, আপনি বন্ধু মোস্তফার উপর দুরূদ শরীফ পড়েন, এটাই মহারানা হয়ে যাবে। মা হাওয়ার মহারানা হয়ে গেল। তাইলে সেই মহারানা ধার্য সেই কাল থেকে শুরু হয়ে গিয়েছে। আজকের এই সময়ে এসে আমরা বলি 10 লক্ষ টাকা মহারানা লেখো। লিখেন, ঠিক আছে, সামর্থ্য যদি থাকে 5 লক্ষ টাকা লিখো। আমাদের রাষ্ট্রে একটা আইন আছে, কাবিন নামা লেখা লাগে, কাবিনের ভিতরে সেটা লেখা লাগে। কোনো সময় যদি মেয়েটার জায়দা মালা হয়, সেই জন্য আমরা লিখি,
লিখে রাখি, কিন্তু বিষয়টা ভালো করে মুফতি যারা আছেন, ফিকহাবিদ আলেম যারা আছেন, তাদের কাছ থেকে ভালো করে জেনে নিয়েন। এই লেখাগুলি আমাদের রাষ্ট্রীয় আইনে আমরা লেখি ঠিক, কিন্তু কোনো স্বামী মনে মনে যদি নিয়ত করে আমি কিয়ামত পর্যন্ত দিতাম না, তাহলে তার এটা বিবাহ হবে না। বিবাহের জন্য পূর্ব শর্ত হইল আপনার মহারানার হক আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? যদিও আমাদের রাষ্ট্রীয় আইনে 5 লক্ষ টাকা ধার্য করেন, এটা এই মহারানাটা আপনি যদি দেন পাইবকে, আপনার বিবি পাইবে না। অথবা আপনি আপনার বিবির কাছে যায় এটাও বলতে পারেন, যদি আপনারা দুজনে মিল হইয়া যান, বিবি রে এত টাকা কোত্থেকে আনবো, হয়তো রাষ্ট্রের আইনে আমরা ধরা গিয়ে গেছি, বা একটা নিয়ম, একটা রাষ্ট্রের একটা নিয়ম কারণ আছে, বা এইভাবে একটা ডকুমেন্ট লাগে, এই জন্য করে রেখেছি, এটা বিবির হক। মনে হকটা কার? বিবির। আপনি যদি তাকে 5 লাখ টাকার মহারানা একটা গলার চেন দিয়া যদি মাফ নিতে পারেন, আবার জোর কইরা না, জোর কইরা কি হক মাফ লন যায় না? যাইয়া বারছেন চিন্নি আমরা তো কৃষকের ছেলে, বার যেটার কি জানি দোনোখান দিয়া সক্কাতা, এটার কি কয়? বার কয়। এটা দোনোখান দিয়া সক্কা। যাইয়া যদি রাতকালে মাপ তুমি কো, নাইলে এখন শেষ করে দেবো, হইব হক আদায় হইব। কি করতে হবে? ভালোবাসা দিতে হবে। বিবি রে আমি রিক্সা চালাই, আমি সামান্য ব্যবসা করি, আমি তোমাকে 3 লাখ টাকা করতে দেবো, বলো ঠিক আছে? তুমি নিলেও তো নিলা, আমার কাছে থাকলেও তো আছে। ভালোবাসা মহব্বত দিয়ে বিবিকে বলে দিবেন, বিবি আমাকে তুমি ক্ষমা করে দিও। আপনার একজন স্ত্রী কখনো কোনো স্বামীকে ফিরাইয়া দিবে না আপনি যদি পর্যাপ্ত ভালোবাসাটা দিতে পারেন। আর যদি দেয় বলে এই কইয়া দমক দে তো সারছে, এই সারসের বিষয়টা এখানে হাদিস শরীফ আছে। কেন হয়? কেন হয়? আল্লাহর নবী প্রথম বলছেন তোমরা মহিলাদের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। তারপরে নবী বলছেন কেন করবা? কেননা নারীদেরকে ফাজরের হার হতে সৃষ্টি করা হয়েছে, ফাজরের মধ্যে উপরের হাত অধিক বাঁকা। আমার নবী বলতেছেন অর্থাৎ নারীদেরকে আদম সফিউল্লাহর যে বাম ফাজরের উপরের অংশের যে হাত থেকে সৃষ্টি করা হয়েছে, এটা বাঁকা, এটা একটু বাঁকা। এই জন্য নারীদেরকে একটু কিছুই বলতেই এরা গরম হইয়া যায়, মাথা গরম হইয়া যায়, বাবার বাড়ি চলে যাবে, ফাঁসি দিয়া ফালাইবে, এটা ভাঙ্গালায়, সুকিস ভাঙ্গালায়, গ্লাস ভাঙ্গালায়। আমার নূর নবী কয় উম্মত রে, প্রথমে তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। আমার নবী জানে নারীদের সাথে স্বামীরা যদি ভালো আচরণ করে তারা সহজে রাখবে না, সহজে তারা উত্তেজিত হবে না। এটা আমার নবীর প্রথম শিক্ষা। আগে তুমি স্বামী হইয়া স্ত্রীর সাথে ভালো আচরণ করো, তারপরেও যদি না হয় এটার ব্যবস্থা আমার নবী করে দিয়া গেছে। তাইলে প্রথম কাজ হইল আমি আমার বিবির সাথে ভালো আচরণ করব, সদ আচরণ করব। সদ আচরণ কেন করব? আমার নবী কয় তাদেরকে যেহেতু বাম পাজরের হাড্ডি দিয়া বানানো হয়েছে, এই হাড্ডিটা একটু বাঁকা। নূর নবী কয় এটা যদি বেশি জোরে মোর্চা দাও ভেঙ্গে যাবে, আবার যদি সাইরা দাও নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নূর নবীজি শিক্ষা দিয়েছেন নারীদেরকে যদি তুমি একবারে ছেড়ে দাও সে নষ্ট হয়ে যাবে, আবার যদি একবারে শাসন বেশি করো সে ভাঙ্গা যাবে, মানে ভাগ্যা যাবে, বাপের বাড়ি চলে যাবে। ঠিক কিনা বলেন? বেশি মার দিলে, বেশি শাসন করলে বউ আর ঘরে থাকে না, চলে যায় সোজা বাপের বাড়ি। স্বামী থাকুক আর না তো সে সেই চিন্তা করে না। তার কারণ আমার নবী বলছেন তাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন পাজরের যেই ওপরের অংশের হার থেকে এটা একটু বাঁকা ছিল। আর মায়েরা একটু সরল মনও বেশি, আবার রাগেও বেশি। কারণ আল্লাহ যখন বলছে ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, আল্লাহ বলছে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো, খাও, আরাম করো, কালের পর কাল সময় কাটাইতে থাকো, তবে খবরদার একটা জিনিস করবা না। আল্লাহ কি? লা তাকরাবা হাযিহিশ শাজারা, নিষিদ্ধ বৃক্ষের নিকট যাইও না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাদের দুইজনকে। কি এক মহা খেলা খেলিয়েছে আল্লাহ। এখানে বলছে তোমরা যা পারো খাইতে থাকো, জান্নাতে খাবারের অভাব আছে, এই ভাই নিয়ামতের অভাব আছে। তো আল্লাহ বলছে যা পারো খাইতে থাকো, তবে লা
তাকরাবা হাযিহি শাজারা, নিষিদ্ধ বস্তুর দিকে যাইও না। এরকম কিছু নিষেধ আল্লাহ আমাদেরকে করছে নিও। বাবা, গরু খাও, হাঁস খাও, মহিষ খাও, মুরগি খাও, হালাল যত পশু আছে সব খাও, তবে হারামের দিকে যাইও না। হারাম নির্দিষ্ট আর হালাল অনির্দিষ্ট। সুবহানাল্লাহ বলেন। হারামের বস্তুগুলি নির্দিষ্ট, হারামের বস্তুগুলি নির্দিষ্ট। শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, কাকের গোস্ত, এইভাবে কিছু পশু, মৃত আল্লাহর নাম ছাড়া জীবিত জবাই করা পশু, কিছু পশু কিছু নিয়মকে আল্লাহ হারাম করে দিয়েছেন আর হালাল করে দিয়েছেন অনির্দিষ্টভাবে। তার কোনো হিসাব নিকাশ নাই কি পরিমাণ হালাল। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে হারামের চেয়ে হালালের সংখ্যা বেশি না কম? দুঃখের বিষয় হলো আমরা ওইটা চাইরা দিয়া হারামের দিকে চলে আসছি। আল্লাহ নিষেধ করছে সুদ খাইও না বেশি বেশি, আল্লাহ নিষেধ করছে ঘুষ খাইও না বেশি বেশি, আল্লাহ নিষেধ করছে গীবত করো না বেশি বেশি। ঠিক ওই আদম সফিউল্লাহকে, মা হাওয়াকে আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, নিষিদ্ধ বস্তুর দিকে যাইও না। শেষ পর্যন্ত এখানে একটা ফলবান কাজ হয়েছে, বিশাল কিছু হয়ে গিয়েছে। মা হাওয়া সরল মনের মানুষ তো, সাফ ঢুকলেন, কান্না করলেন, মা হওয়া সেখানে ফল ভক্ষণ করে ফেললেন। এই জন্য মহিলাদের একটা কণ্ঠনালী, পুরুষের কণ্ঠনালী আছে, মহিলাদের কোনো কণ্ঠনালী নাই। মা হাওয়া খেয়ে ফেলেছিলেন আর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়ার সময় মনে পড়ছে আরে কণ্ঠের ভিতরে একটা সাপ দিছে জোরে, আবার এটা বাইর করে দিছে, তারপরে তাদেরকে আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিলেন। এটা কিন্তু নবীদের ভুল ছিল, গুনাহ ছিল, কোনোটাই বলা যাবে। এখন আদম সফিউল্লাহ যদি গন্ধম না খেতে আপনারা দুনিয়াতে তবে জান্নাত কি জানেন? জান্নাত তো এখানে কোনো দুঃখ নাই, শুধু সুখ আর সুখ। এখন দুনিয়া আসার পরে কিছুক্ষণ সুখ পাইলে, কিছুক্ষণ দুঃখ পাইলে দুনিয়ার কিছু জিনিস আমাদের অনুভূতি হয়, ঠিক কিনা বলেন? এখন আমরা আসতে পারতাম, তাহলে এটা আল্লাহ পাকের লীলা খেলা ছিল। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহুম্মা